তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মান্থলি রিপোর্ট কার্ড। এটা কি জিনিস? এটা আমাদের পড়াশোনার জন্য খুব দরকারি একটা জিনিস আমি মনে করি। কারণ আমার এটা মনে হয়েছে যে আমরা এখানে কেমন পড়াশোনা করি এটা গার্জিয়ানদের জানতে হবে। গার্জিয়ান মানে গার্ডিয়ানরা তো এখানে আসছে না, তারা তো আর জানে না যে কি হচ্ছে না হচ্ছে। তো সেই প্রোগ্রেস রিপোর্টটা আমি তোমাদের গার্ডিয়ানদের মানে অভিভাবক অভিভাবিকাদের আমি দিতে চলেছি। এই রিপোর্ট কার্ডটা তোমাদেরকে দেওয়া হবে সবাইকে। এইখানে থাকবে তোমার নাম, এখানে থাকবে তোমার ক্লাস, সবাইকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আমাকে। সেই ছবিটা তোমার এইখানটা লাগানো থাকবে। এইখানে 5টা যা, এখানেও 5টা সেম। কি 5টাতে রয়েছে? পড়া বোঝার প্রতি আগ্রহ, মানে তোমার পড়া বোঝার প্রতি কেমন আগ্রহ রয়েছে। যেমন আমি একটা ডিজিটাল বোর্ডে যেমন পড়া বোঝাচ্ছি যে কোনো জিনিস বা যে কোনো ক্ষেত্রে আমরা পড়া বোঝাচ্ছি, তো তুমি কোন আগ্রহের সাথে সেটা শুনছো। সবাই তো আগ্রহের সাথে শোনে না, কিছু জন এরম করে ওরম করে, ভাল লাগছে না। আমি তো দেখতে পাই, আমার নর্মালি আমি আমাদের পড়াতে পড়াতে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে কার মধ্যে কি চলে সেই জিনিসটা অনুভব করতে পারি। তো আমার চোখে জিনিসগুলো সেগুলো ধরা পড়ে এবং সেগুলো অটোমেটিক আমার মনেই রেকর্ড হয়ে থাকবে। তো আমি যখন কোনো একটা পড়া বোঝাবো, আমি বা দিদি যেই হোক, তখন তোমার পড়া বোঝার প্রতি কতটা আগ্রহ রয়েছে সেটা আমার মনে মনে আমি রেডি করে রাখবো, সেটা তোমার রিপোর্ট কার্ডে সেটার প্রকাশ পাবে। তারপরে পড়া দেওয়ার প্রতি আগ্রহ। দেখো পড়া সবাই খুব ভালো দিতে পারে না, কিন্তু দেওয়ার চেষ্টা তো করতে পারে, সেই চেষ্টাটা আমি দেখবো। চেষ্টাটাই প্রয়োজন, চেষ্টা থাকলেই তুমি কিছু করতে পারবে। তো আমি একটা পড়া দিচ্ছি বুঝিয়ে সুন্দর করে, তুমি পড়ে আসছো না, এটা তো হতে পারে না। পড়ার জায়গায় যে 5টা মেন জিনিস প্রয়োজন সেই 5টা জিনিস আমি এখানে লিখেছি। ঠিক আছে, 5টা স্যার লিখতে দিয়েছে, আমি 3টে কি 2টো পারছি, বাকি 2টো পারছি না, কিন্তু 2টো তো পেরেছি। মানে আমি একটা চেষ্টা করছি, যে ভালো স্টুডেন্ট সে সবকটাই পারবে, কিন্তু সবাই তো ভালো হয় না, ভালো হওয়ার চেষ্টা তো করতে পারি, সেই জিনিসটা আমি দেখবো। বাড়ির কাজ করে আন, এটা তোমরা জানো আমি যেটাই পড়া দিই তার কিছুটা অংশ বাড়ির কাজ থাকে, সেই বাড়ির কাজটা তোমরা প্রতিদিন করে আনছো কিনা। পরিষ্কার গুছিয়ে লেখা, মানে আমি এখানে লিখতে পারতাম হাতের লেখা, হাতের লেখা ভালো সবার হয় না, কিন্তু পরিষ্কার করে গুছিয়ে তো লিখতে পারি। মানে আমি একটা লাইন লিখছি, সেখানে কাটাকুটি কম করলাম, সোজা লেখার চেষ্টা করলাম, একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করলাম। এই ব্যাপারটা কার মধ্যে রয়েছে, এটার উপরেও একটা পয়েন্ট থাকছে। তাহলে পরিষ্কার গুছিয়ে লেখা আমরা এইটা করতে পারি। আমাদের হাতের লেখা আমরা চাইলেই দুদিনে ঠিক করতে পারি না, কিন্তু পরিষ্কার করে গুছিয়ে লিখতে পারি। তো সেইটা করছো কিনা তোমরা, সেই জিনিসটা আমি চেক করব। আর লাস্ট হচ্ছে উপস্থিতি, তোমরা পড়তে কেমন আসছো। হ্যাঁ, মাসে 2 দিন আমার খুব অসুবিধা, আমি আসতে পারলাম না, ওটা খুব একটা ক্যাচ করার মতো জিনিস না, কিন্তু ম্যাক্সিমাম দিনই দেখছি তোমার কামাই। তো সেগুলো লক্ষ্য করা হবে। এই 5টা পিলার ঠিক রাখলে পড়াশোনা ভালো হবে, তোমাদের অগ্রগতি হবে, আমার অগ্রগতি হবে, বিদ্যানিকেতনের অগ্রগতি হবে, আমার পরিচিতি ছড়াবে চারিদিকে, আমি চাই। তারপর দেখবে তোমাদের স্যার শিক্ষক দিবসে বিরাট বড় অনুষ্ঠান করছে, পিকনিক করছে, সরস্বতী পুজো বিরাট করে হচ্ছে, এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি, তোমাদেরকে মহালয়া দেখাবে বড় ডিজিটাল বোর্ডে, তোমাদেরকে মোটিভেশনাল ভালো ভালো সিনেমা দেখাবে, আমরা খেলতে যাব, আমরা ঘুরতে যাব, পিকনিক করবো, সব করব। কিন্তু এই 5টা পিলার আমরা ঠিক রেখে করব। পড়া বোঝার প্রতি আগ্রহ ওই মেয়েটার কেমন, খারাপ, মানে সে একদম পড়া বোঝেই না, মানে পড়া বুঝতে সে চাই না, যখনই পড়া বোঝায় তখন এদিক ওদিক তাকায়, মানে সে আমাকে কোনো প্রশ্নও করে না, কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করছে মানেই তো সে কি করছে, তার মধ্যে একটা ইচ্ছা রয়েছে। যাই বোঝাই কঠিন সহজ তার কাছে সবই নরমাল, তার মানে তার সেই আগ্রহটা নেই। খারাপের ঘরে টিক চিহ্ন দেবো একখানা, হ্যাঁ, তার মানে সে কত পেলো? 0। তারপরে যদি এমন হতে পারে সে মোটামুটি বোঝে, মোটামুটি, খুব একদম বিচ্ছিরি নয়, তাহলে আমি মোটামুটির ঘরে টিক দেবো। আর যদি মনে হয় না ভালো বোঝারও চেষ্টা করে, 3। আর খুব ভালো, সত্যি খুব অ্যাক্টিভ থাকে, আমার সাথে কথা বলে, না বুঝতে পারলেই আমাকে প্রশ্ন করে, স্যার এটা কি ওটা কি, তার মানে সে খুব ভালো, তাহলে এইখানে আমি টিক দেবো। একই রকম ভাবে পড়া দেওয়ার প্রতি আগ্রহ, মানে সে কেমন পড়া দেয়, আমি তো আমাদের একটা আইডিয়া হয়ে যায় কে কেমন, তাই না? তো খারাপ, মোটামুটি, ভালো, যেটাই হবে, যেটাই আমার তার প্রতি আমার ওই মাসে যে রিভিউটা আসবে আমি সেই ঘরে টিক চিহ্ন দেবো। হ্যাঁ, তো এরকম 5টা উপস্থিতি তার কেমন, মানে খুবই কামাই করে, তাহলে খারাপ, এই মানে খারাপ আসে মোটামুটি, তাহলে মোটামুটি, ভালো হলে ভালো, আর খুব ভালো মানে কামাই করে না, তাহলে সে 5। টোটাল হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নম্বর করে, তাহলে 5 করে 5টা প্রশ্ন, 5 5 25। তাহলে তোমাকে তো আমি নাম্বার দিলাম, এই নাম্বার দেওয়ার পর আমি 5টার নাম্বার যোগ করবো, টোটাল কত হলো, তো সেই নাম্বারটা আমি এখানে বসাবো, প্রাপ্ত নম্বর। তুমি 25-এ কত পেলে, 10 পেলে কি 12 কি 15, যাই পেলে এখানটা আমি বসাবো। বসানোর পর আমি এই জায়গায় যদি কিছু লেখার দরকার হয় লিখে দেবো, তোমার সম্বন্ধে যদি আরো যদি মনে হয় 2টো লাইন আমার লেখার দরকার লিখবো, আর যদি না লিখি না লিখবো, দিয়ে এইখানে আমি একটা সিগনেচার করব, সই করব। এবং এই যে স্বাক্ষর দেখতে পাচ্ছ এর ঠিক নিচে তোমার মা অথবা বাবার সিগনেচার থাকবে।
তো এই মাস কমপ্লিট দিয়ে তোমার এই মাসে কি নাম্বার হলো, তো ওই মাসে আমি দেখবো সব থেকে বেশি এই নম্বরটা কার বেশি। তো একই রকম ভাবে যেমন সেপ্টেম্বর হলো, অক্টোবর হবে, নভেম্বর হবে, ঠিক আছে। তো দেখা গেল 25-এ কেউ 25-এ 25 পেতে পারে, কেউ 20 পেতে পারে, কেউ 15, কেউ 10। আমি দেখবো টপ 5, টপ যে 5 জন করবে তারা থাকবে জিএস নমিনেট হবে, তারা তারা জিএস এজিএস হওয়ার জন্য নমিনেটেড তাদের করা হবে। মানে ওই 5 জনকে আমরা ভোট দিয়ে আমাদের ক্লাসে জিএস এজিএস বানাবো। এখন আর সবাই জিএস এর জন্য নমিনেট হবে না, বেস্ট 5 বোঝা গেল। 5 জনের মধ্যে 2জনকে আমরা বেছে নেবো। শুধুমাত্র এইটার জন্য এটা নয়, এটার ভিত্তিতে বছরে 3বার আমরা মেডেল এবং সার্টিফিকেট পাবো। 3বার মানে আমি যখন ফার্স্ট ইউনিট টেস্টের পুরস্কার দেবো তখন যার যে সব থেকে টপ থাকবে ক্লাসে তাকে বলা হবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার। স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা 3বার দেওয়া হবে, ঠিক আছে। তাহলে ওই ওই 3 মাসের স্টুডেন্ট অফ দ্য ইয়ার কে হলো, মানে ওই ক্লাসের একজনই হবে, সেটা তাকে বলা হবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, বোঝা গেল। তো এইরকম বছরে 3বার মেডেল পাবে, 3বার মেডেল দেওয়া হবে, মানে টপ যারা করলো। তো এইরকম একটা ইউনিক জিনিস আমি ভেবেছি, এটা করলে আমার মনে হয় একটুখানি যারা লড়বড়ে ভাবে জিনিসটাকে নেয় তারা একটুখানি স্ট্রংলি এটার প্রতি আকর্ষিত হবে। দেখো আমরা চেষ্টা করি খুব ভালো মতো ভাবে পড়ানোর, সাজেশন ভিত্তিক পড়ানোরও চেষ্টা করি, সাজেশনও লাস্টে দিই, পরীক্ষায় তোমরা ভালোও করো, কিন্তু কিছু জনের মধ্যে এত নেগলিজেন্সি দেখা যায় যাতে তারা একটু শুধরায়। তবে এই সমস্ত জিনিস হবে, পড়ানোটা ভালো করে আগে হবে, তারপর এই জিনিসগুলো। তাছাড়া না আমি ভালো পড়াচ্ছি না কিন্তু এইসব করছি, এরকমটা হবে না। তোমাদের পরীক্ষায় কমনও আসবে আমি যা পড়াবো, শুধুমাত্র কমনের জন্য না, আমাদের যতটা শিক্ষার প্রয়োজন আমি যাতে কাউকে শেখাতে পারি তার জন্য যতটা আমার পড়ানোর প্রয়োজন আমি ততটা আগে পড়াবো। তারপরে যেগুলো সাজেশন ভিত্তিক তোমার পরীক্ষায় আসবে সেগুলোই দেবো, সেগুলো তোমরা পরীক্ষায় পারবে, নম্বর পাবে, ভালো রেজাল্ট করবে, এবং তার সাথে এই জিনিসটাও তোমাদের থাকবে যাতে তোমাদের অগ্রগতি আরো ভালো হয়। আর তার সাথে আমরা নিচে কি দেখতে পাচ্ছি, এবার এইখানে 4টে রুলস আছে কার্ড সম্বন্ধে। কি আছে, কার্ডটি জমা দেবে প্রতি মাসের 22 থেকে 25 তারিখের মধ্যে, মানে কার্ডটা তোমার কাছেই থাকবে। তুমি প্রত্যেক মাসের তোমার ডেট হচ্ছে 22 থেকে 25 তারিখের মধ্যে তোমরা এই কার্ডটা জিএস এর কাছে জমা দেবে, জিএস আমাকে দেবে, বোঝা গেল। কার্ডটি ফেরত পাবে 26 থেকে 30 তারিখের মধ্যে। ওই যে তুমি 25 তারিখের মধ্যে কার্ডটা আমাকে দিলে, তারপর আমি হাতে 3-4 দিন সময় পাচ্ছি, ওই 3-4 দিনে আমি রিপোর্ট করব যে তোমাকে আমি এই মাসে দেখে কি তোমার প্রতি আমার ফিলিংস, আমরা দুজন মিলে এটা করব, বোঝা গেল। দিয়ে সেটা রেডি করে 30 তারিখের মধ্যে, 26 থেকে 30 তারিখের মধ্যে, সিঙ্গেল একটি দিন আমি করতে পারছি না কারণ ছুটি থাকতে পারে, কোনো রকম সমস্যা হতে পারে, তাই হাতে আমি 4টে দিন রেখেছি। 30 তারিখে দেওয়া হবে, এবং 30 তারিখে দেওয়ার পরই জেনে যাব কে সব থেকে টপার। সেই টপার 5 এর নাম লিস্টে চলে আসবে, তাদের মধ্যে জিএস নমিনেট হবে। 1 তারিখ 2 তারিখের মধ্যে জিএস তৈরি হয়ে যাবে। তারপরে কার্ডটি যত্ন করে রাখবে, কোনোভাবে নষ্ট হলে বিশেষ শাস্তি বা ফাইন নেওয়া হবে। অবশ্যই যত্ন করে রাখা তো উচিত, এই লাইনটাতে আমার লেখা উচিত, নাহলে তো যেমন তেমন করবে। কার্ডটা নিয়ে প্রত্যেকদিন ঘোরা যাবে না, বাড়িতেই থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, পড়ার জায়গায়, এবং এটা একটু মোটা কাগজে আমি করে দেবো যাতে নষ্ট না হয়। কার্ডটি জমা দেওয়ার সময় আগের মাসের গার্ডিয়ানের স্বাক্ষর যেন অবশ্যই থাকে। মানে এই যে তোমাকে দিয়ে দিলাম, আমি তো নাম্বার লিখলাম, হ্যাঁ, লিখে নাম্বার দিয়ে তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের সই করালে, করে আমাকে আর দিতে হবে না, তোমার কাছেই থাকবে। তুমি আমাকে আবার সামনের মাসে যখন দিচ্ছ তখন আমি দেখবো আগের মাসে তোমার মায়ের সইটা আছে কিনা। হ্যাঁ, এবং এই জিনিসটা আমি এই যে তোমাদেরকে বলছি, এটা ভিডিও হচ্ছে, এই ভিডিওটা তোমাদের গার্জিয়ানদের আমি দেখাবো যাতে তারা এই জিনিসটা একদম সিরিয়াস ভাবে নেয় যে না, এইবার আমাদের কাছে আসছে রিপোর্ট কার্ডটা, আমরা রিপোর্ট কার্ডটা দেখে সেখানে সই করবো। কারণ একটা স্টুডেন্ট ভালো হতে গেলে দুজনকে দরকার, টিচার এবং গার্জেন দুজনের সহযোগিতা চাই, কারণ তাদেরকেও কর্তব্য দায়িত্ব পালন করতে হবে যে তারা তোমরা বাড়িতে পড়তে বসছো কিনা সেই খেয়ালটা তাদের রাখতে হবে। যাদের অভ্যাস আছে তাদের পেছনে কোনো গার্জেনদের ছুটতে হয় না, যাদের নেই তাদের করতে হবে এটা। তোমরা বাড়িতে পড়ছো না, আমরা শুধু পড়া বোঝাচ্ছি, পড়া দিচ্ছি, বাড়ি থেকে না পড়ে এসে, এটা তো ভালো নয়। তাহলে আমরা দুজন মিলে, মানে তোমার গার্ডিয়ান এবং আমি এবং দিদি, আমরা সবাই মিলে তোমাদের যাতে প্রোগ্রেস হয় সেই চেষ্টাটা করব, এবং তার একটা পদক্ষেপ হচ্ছে এই মান্থলি রিপোর্ট কার্ড। এটা কি তোমাদের জন্য ভালো না খারাপ বলো? তো এই ইউনিক আইডিয়াটা আমি নিয়েছি, তার জন্য সবাই হাততালি দাও।